আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের জার্মান ভাষার আজকের ১৬তম ক্লাসে। সো এতদিনে আমরা আমাদের জার্নি অনেকটাই শেষ করে ফেলেছি। তো আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো প্রত্যেকটা কেজে পার্সোনাল প্রোনোমেন গুলো কিভাবে পরিবর্তন হয় বা ডিক্লিনেশন অফ পার্সোনাল প্রোনোমেন। সো আজকের এই ক্লাসটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকের এই ক্লাসটাতে আমরা অনেক কিছু শিখবো। যদি বলতে হয়, আমরা প্রথমত শিখবো কিভাবে পার্সোনাল প্রোনাউন গুলো কেস অনুযায়ী চেঞ্জ হয়, কোন কেসে কি হয়। তারপর আমরা শিখবো আসলে কেসগুলো নিয়ে, আকুজাটিভ কেসে কিভাবে কি হয়, নমিনেটিভ কেসে কিভাবে কি হয়, ডাটিভ কেসে কিভাবে কি হয়। তারপর আমরা শিখবো পসেসিভ আর্টিকেলটা একটা আইডিয়া নেওয়ার ট্রাই করব যে এইগুলো কিভাবে কেস অনুযায়ী পরিবর্তন হয়। সো আমাদের আজকের ক্লাসটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই আশা করতেছি আপনারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন। আর এই যে আমাদের ক্লাসের সম্পূর্ণ ওয়ার্কশিট বা পিডিএফটা দেখতেছেন, আপনাদের যদি এই পিডিএফটা প্রয়োজন হয় তাহলে আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখবেন, কারণ আমাদের যে এই পিডিএফটা এটার মধ্যে অলরেডি লগ করা আছে। সো আপনারা যখন পিডিএফটা ওপেন করতে যাবেন তখন এখানে একটা পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটা দিলে আপনাদের পিডিএফ এর লগটা খুলবে। সো পিডিএফ এর পাসওয়ার্ডটা দুইটা পার্টে দেওয়া আছে। ভিডিওর প্রথম পার্টে প্রথম অংশের পাসওয়ার্ডটা দেওয়া আছে, এবং একদম শেষের দিকে বা মাঝখানেও হতে পারে, সেখানে দ্বিতীয় পার্টটা দেওয়া আছে। যখন আপনারা দুইটা পার্ট একসাথে করবেন তখনই আমাদের পিডিএফটা ওপেন হবে। ধরতে পারেন এই যে প্রথমে যে পার্সোনাল যেটা সেটা দেওয়া আছে প্রথম পার্টে পাসওয়ার্ড হিসাবে, এইটা করতে হবে। তারপর শেষে দেওয়া আছে ওই প্রোনোমেন্স, ঠিক আছে? তো যখন আপনারা এই যে পার্সোনাল প্রোনোমেন দুইটাকে একসাথে করবেন তখনই আমাদের পিডিএফটা ওপেন হবে। সো গায়েস, আর বেশি কথা না বলে এখনই শুরু করব আমাদের আজকের ক্লাস। আসসালামু আলাইকুম। তো আশা করতেছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আর আমাদের আজকের ক্লাসটা একদম অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা এক ক্লাসের মধ্যে অনেক কিছু শিখে ফেলবো। সো যদি আমি সর্বপ্রথম কথা বলতে চাই যে পার্সোনাল প্রোনোমেনটা আসলে কি, যে আমরা যেহেতু আজকে শিখবো যে কিভাবে কেস অনুযায়ী পার্সোনাল প্রোনোমেন গুলো চেঞ্জ হয়ে যায়, তার জন্য আমাদের জানতে হবে আসলে পার্সোনাল প্রোনোমেনটা কি। আমরা ওই যে বাংলায় এটাকে বলে সর্বনাম। সর্বনাম কি? হ্যাঁ, যখন কোনো নামের পরিবর্তে তাকে অন্য কিছু দিয়ে ডাকা হয় সেইটাই সর্বনাম। যেরকম যে রাহুল, হ্যাঁ, ধরলাম আমার নাম রাহুল, তখন কি আমি বলতেছি যে আমার নাম রাহুল বা আমি রাহুল। এই যে আমি, যেটা আমি, তুমি, সে, যে এইগুলাকে বলে পার্সোনাল প্রোনোমেন বা সর্বনাম। আর আমরা যখন একটা বাক্য বা একটা সেন্টেন্স স্ট্রাকচার করব তখন সেইটাতে ব্যবহার করার জন্য আমাদের এইটা অবশ্যই জানতে হবে। কারণ কি, যে যখন আমরা ইয়াতে চেঞ্জ করি, ঠিক আছে, অবস্থান পরিবর্তন করি, যখন আমার কোনো বাক্যে আমি নিজে কর্তা হই তখন কি আমি হয়ে যাই, হ্যাঁ। আর যখন সেটা কি কর্তা থেকে আমি প্রেরক যেটা, হ্যাঁ, বা প্রাপক, হ্যাঁ, মানে কোনো কিছু আমি গ্রহণ করতেছি, ঠিক আছে, যেটা অবজেক্ট, কর্তা কি সাবজেক্ট, আর যেটা প্রাপক বা কোনো কিছু গ্রহণ করতেছে সেটা হলো কি অবজেক্ট, তখন কি এটা পরিবর্তন হয়ে যায়। সেম টু সেম জার্মান ভাষায় কনসেপ্টটা একই রকম, ঠিক আছে। আমিটা যেরকম বাংলায় আমার হয়ে যায়, সেরকম কি জার্মান ভাষায় যে ইস, যেটা আমি, আমিটা কি মিস বা মিয়া হয়ে যায়। সো আমি সম্পূর্ণ এটা এক্সপ্লেন করার চেষ্টা করব আজকের এই ক্লাসটাতে। সর্বপ্রথম কি, যে এইখানে কেস অনুযায়ী যে চেঞ্জেস গুলা, এগুলা কি করতে হবে, যেহেতু আমরা নতুন অবস্থায়, প্রথমত আমরা বোঝার চেষ্টা করব, তারপর শুধু মুখস্থ করে ফেলবো। যদি আমরা ভালোভাবে মুখস্থ করতে পারি, দ্যাটস এনাফ ফর আস, ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা আগে কেসগুলো সম্পর্কে বলি। জার্মান ভাষায় মোটামুটি 4টা কেস আছে: নমিনেটিভ, আকুজাটিভ, ডাটিভ, ঠিক আছে। নমিনেটিভটা হলো কোনো বাক্যের সাবজেক্ট, হ্যাঁ, বা সাবজেক্টে যেটা থাকে সেইটাই নমিনেটিভ, ঠিক আছে। তারপর আকুজাটিভ কি, আকুজাটিভ হলো কোনো বাক্যের অবজেক্ট, হ্যাঁ, বা ডিরেক্ট অবজেক্ট, মানে সে যে জিনিসটা সরাসরি গ্রহণ করতেছে। আর যেটা হলো ডাটিভ, সেটা হলো ইনডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ, মানে যেটা কেউ গ্রহণ করতেছে বা কারোর মাধ্যমে সেটা গ্রহণ করা হইতেছে, ঠিক আছে। সো কেস সম্পর্কে জানলাম। এখন কি, যখন এই যে ইস, যেটা আমি, এটা সাবজেক্টে থাকে তখন কি এই যে ইস হয়। আর যখন এটা কি ডিরেক্ট অবজেক্টে চলে যায় তখন এটা মিস হয়ে যায়। আর যখন কি এটা ডাটিভে অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্টে যায় তখন মিয়া হয়ে যায়, ঠিক আছে। এটা একদম সিম্পল লজিক, হ্যাঁ, কারণ সাবজেক্ট যেটা সেটা অবজেক্টে গেলে পরিবর্তন হয়ে যাবে, তখন ইনডিরেক্ট অবজেক্টে গেলে তখনও পরিবর্তন হয়ে যাবে। এটা জাস্ট মাথায় রাখার চেষ্টা করবেন, ঠিক আছে। সো আমি যদি সর্বপ্রথম বলি, যেটা ইস সেটা আকুজাটিভে হয়ে যায় কি মিস, হ্যাঁ, মিস অর্থ আমাকে, ইস অর্থ আমি, মিস অর্থ কি আমাকে। আর এই আর ইসটা ডাটিভ কেজে গিয়ে হয়ে যায় কি মিয়া, হ্যাঁ। মিয়া অর্থ কি, যে আমাকে বা আমার কাছে বা আমার জন্য, ঠিক আছে। এরকম ভাবে অর্থটা বোঝায়, ওইটা ইনডিরেক্ট অবজেক্টের ক্ষেত্রে চলে যায়। ডুটা আকুজাটিভে হয়ে যায় ডিশ, ডাটিভে হয়ে যায় কি ডিয়া। আর যেটা এয়া, হ্যাঁ, এয়া যেটা মানে সে ছেলে, সেটা কি আকুজাটিভে গেলে হয়ে যায় কি ইহিন, হ্যাঁ। আর যেটা ডাটিভে গেলে হয়ে যায় ইহিম। যখন আমরা এটা কি করব, যখন আমরা কেসটা করব তখন আমরা
একদম ক্লিয়ার হয়ে যাব। আগে আমরা কি আমরা আগে আর্টিকেলটা পড়ছি, ঠিক আছে, জার্মান আর্টিকেল। তখন কি দেখছি আর্টিকেলে যেটা ডেয়াটা, হ্যাঁ, ডেয়াটা কি আকুজাটিভে গিয়ে ডেন হয়ে যায়। এই যে এখানে আকুজাটিভে গিয়ে যে ডেয়াটা ডেন হয়ে যায়, সেই জন্য কি এখানে ইহিনটা হয়েছে। আর ডাটিভে গেলে কি ডেয়াটা ডেম হয়ে যায়, সেই জন্য এখানে কি ইহিমটা হয়েছে, ইহিম। ওই যে ডেমের এম আসছে এখানে, আর ডেনের এন আসছে এখানে। নর্মাল এটা, হ্যাঁ, জাস্ট মনে রাখার চেষ্টা করবেন, কারণ আমরা যখন কেজে যাব তখন এটা আমরা শিখবো। আগে থেকে যদি আমরা জেনে রাখি তাহলে তখন আমাদের জার্নিটা আরো সহজ হয়ে যাবে। তারপর যেটা, এটা হলো কি জি, হ্যাঁ, জিটা আকুজাটিভে কোনো চেঞ্জেস হয় না, জিটা জি থাকে। কারণ কি ওই যে জি এবং যেটা কি ওই যেটা ডি ডাস, সেগুলা কি আকুজাটিভ কেজে কোনো চেঞ্জেস হয় না, যেমন আছে তেমনই। তাই এখানেও কি এই যে দেখেন জিটা জি আছে, এসটা কি এসই আছে, কিন্তু ডাটিভে গেলে কি ওই যে ডিটা ডেয়া হয়ে যায়। সেজন্য কি এই যে ইহি ইহা পরে কি আর হয়েছে, আরটা ওই যে ডেয়ার আরটা এখানে চলে আসছে ইহার, ঠিক আছে। যেটা কি হয়ে গেছে ডাটিভে গিয়ে ইহার। আর এখানে এই যে এস, যেটা এস কি আকুজাটিভেও এস থাকে, কিন্তু ডাটিভে গেলে কি ওই যে ডাস যেটা ডেম হয়ে যায়, এখানে ইহারটা কি ইহিম হয়ে গেছে, এই যে একটা এম যুক্ত হয়েছে, নর্মাল, হ্যাঁ। এখানে জি, যেটা জি অর্থ কি সে মেয়ে, হ্যাঁ। আর এখানে আকুজাটিভ কেসে জি গেলে তখন সেটার অর্থ কি তাকে, মানে মেয়েটাকে। আর যে যখন এটা ডাটিভ কেসে যাবে ইহার হবে, তখন কি হয়ে যাবে তাকে বা তার কাছে বা তার জন্য, ওকে। আর যেটা এস, হ্যাঁ, এস অর্থ কি যে এটা ইহা, হ্যাঁ। আর এসটা যেটা, সেটা যখন আকুজাটিভে যাবে তখন কি এটাকে হয়ে যাবে। আর এটা ইহিম, যখন ডাটিভ গিয়ে ইহিম হয়ে যায় তখন কি এটাকে বা এর কাছে বা এর জন্য হয়ে যায়, ঠিক আছে। আর যে আমরা এই যে বিয়া, যেটা বিয়া অর্থ কি আমরা, আমরা যেটা, সেটা আকুজাটিভ কেসে গেলে কি হয়ে যায় উনস হয়ে যায়, উনস, হ্যাঁ। আর ডাটিভ কেসে গেলে সেখানেও আকুজাটিভ আর ডাটিভ এই যে যেটা বিয়া ইহা এই দুইটা সেম টু সেম থাকে, উনস থাকে, হ্যাঁ। এখানে উনস অর্থ কি আমাদেরকে, আর এখানে কি ডাটিভ কেসের উনস অর্থ মানে আমাদেরকে বা আমার কাছে। আর যেটা ইহা আছে, ইহা যেটা সেটা কি তোমরা, হ্যাঁ। নমিনেটিভ অর্থ কি তোমরা, এটা কি যখন আমাদের আকুজাটিভে যায়, হ্যাঁ, তখন কি আউক হয়ে যায়, হ্যাঁ, তোমাদের। আর যখন ডাটিভে যাবে তখন আউক দুইটা সেম টু সেম থাকবে এখানে, কিন্তু কি হবে তখন কি তোমাদেরকে বা তোমাদের কাছে বা তোমাদের জন্য অর্থটা ডাটিভে এরকম ভাবে বোঝানো হবে। আর যেটা জি আছে সেটা কি কোনো চেঞ্জ হবে না, জিটা জি থাকবে, জি অর্থ তারা, হ্যাঁ। আর আকুজাটিভ কেসে গেলে কি তাদেরকে হয়ে যাবে। আর যখন এটা ডাটিভ কেসে যাবে তখন জিটা কি ইনেন হয়ে যাবে, ইনেন, হ্যাঁ। ইনেন অর্থ কি তাদেরকে বা তাদের কাছে, ঠিক আছে। আর এখানে যেটা হলো আপনি, হ্যাঁ, ওই যে ক্যাপিটাল জি মনে রাখবেন, আপনি বা আপনারা, সেটা কি সেটা আমাদের যখন আকুজাটিভে যাবে তখন কি তখন ক্যাপিটাল জি হবে, হ্যাঁ, মানে কি আপনাকে বা আপনাদেরকে। আর যখন এটা ডাটিভ কেসে যাবে তখন কি হয়ে যাবে ইনেন। তো আর এখানে ইনেনটা কি আইটাও কিন্তু বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে, হ্যাঁ, আপনাকে বা আপনাদের কাছে। এখন আমার মনে হয় পুরো কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখানে আমি আরেকবার বলে দেবো, ইস, মিস, মিয়া, ডু, ডিস, ডিয়া, এয়া, ইহিম, ইহিম, জি, জি, ইহা, এস, এস, ইহিম, বিয়া, উন্স, উন্স, ইহা, আউক, আউক, জি, জি, ইনেন, জি, জি, ইনেন, ঠিক আছে। জাস্ট মুখস্থ করে ফেলবেন, কারণ আমি বোঝানোর কাজ কিন্তু শেষ করে দিছি। এখন আপনার কাজ কি, এখানে সম্পূর্ণ যে এটা আছে এটা চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলবেন, তাছাড়া অন্য আর কোনো কাজ নেই, জাস্ট মুখস্থ করবেন, ডু ইট, ওকে। আচ্ছা, তারপর যদি এখন যাই, মানে এই যে পার্সোনাল প্রোনোমেন গুলো, হ্যাঁ, বা এখানে আর্টিকেল গুলো যে চেঞ্জ হয়, হ্যাঁ, এটার পিছনে তো অবশ্যই একটা কাহিনী আছে। আর আমরা এখন এই কাহিনীটা এক্সপ্লেন করার ট্রাই করব, আসলে কিভাবে এগুলা কাজ করে, হ্যাঁ, নমিনেটিভ কেসটা কি বা আকুজাটিভ কেসটা কি বা ডাটিভ গেনিটিভ কি বা এগুলা কিভাবে কাজ করে সেটা বোঝানোর ট্রাই করব। কারণ কি এই যে এই পার্সোনাল প্রোনোমেন গুলা, এগুলা কি আমাদের কেস অনুযায়ী পরিবর্তন হয়, আকুজাটিভে গেলে একটা হয়ে যায়, ডাটিভে গেলে আরেকটা হয়ে যায়, সেজন্য কি আমাদের কেসের কনসেপ্টটা ছোট্ট করে বুঝতে হবে। তো সর্বপ্রথম যদি বলি ডেয়া, হ্যাঁ, মূল কনসেপ্ট যেটা চরিত্রের পরিবর্তন, ঠিক আছে। আবার কেউ ভাইবেন না যে ওই চারিত্রিক পরিবর্তন, ওকে। সো মনে করেন আপনি একটি নাটকের অভিনেতা, ঠিক আছে, আপনি আপনি একটা নাটকের অভিনেতা, বিশাল বড় এক নায়ক, ঠিক আছে। নাটক এখন আপনার ভূমিকা যেটা রোল পাল্টালে যেরকম কি আপনার কস্টিউম পাল্টে যায়, ঠিক আছে। মানে নাটকে একটা নতুন রোল আসলো, এখন ধরলাম যে একবার দিলাম আপনারে, ধরেন আপনি রোমান্টিক একটা সং এ নাচতেছেন, তখন কি একরকম কস্টিউম। আর যখন কি যে আপনি একটা আপনার অফিসে যাইতেছেন তখন কি একরকম কস্টিউম। আবার কি ধরেন যখন আপনি ওই ডেটিং এ যাইতেছেন, ঠিক আছে, তখন আরেক রকম আপনার কস্টিউম। এই যে যেরকম সিনেমার রোল অনুযায়ী বা অবস্থান অনুযায়ী কি আমাদের কাপড়গুলা বা কস্টিউম গুলা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে।
জাস্ট এইটা যদি মাথায় রাখতে বলেন তাইলেই হয়ে যাবে। হ্যাঁ, এই যে তার মানে কি যে আমাদের নাটকের রোল অনুযায়ী, হ্যাঁ, বা অবস্থান অনুযায়ী কি আমাদের কস্টিউম পাল্টে যায়। জার্মান ভাষায় প্রণমন গুলো ঠিক তাই, ঠিক আছে, মানে এই যে পার্সোনাল প্রণমন যেগুলো এইগুলো একদম মানে আপনার মতো না, মানে আবার ক্যারেক্টারলেস ভাইবেন না, ঠিক আছে, ক্যারেক্টার আছে কিন্তু ওই যে পোশাক শুধু পরিবর্তন করে, ঠিক আছে, মানে আপনাদের ওই যে পোশাকের মতো আর কি এই পার্সোনাল প্রণমন গুলো পাল্টে যায়, ঠিক আছে। বাকি এদের কাজ পাল্টালে তাদের চেহারা, হ্যাঁ, স্পেলিং পাল্টে যায়, যে চেহারা যেটা কি ধরেন এই যে কাজ পাল্টাইলো, তখন যখন আপনি নতুন একটা জামা পরবেন তখন আপনাকে একরকম লাগবে, তখন আরেকটা ড্রেস পরবেন তখন কি আপনার চেহারাটা আরেক রকম হয়ে যাবে, নর্মাল। সো সর্বপ্রথম যদি দেখি এটা কি নমিনাটিভ। হ্যাঁ, নমিনাটিভ হলো কাজ যে করে, হ্যাঁ, বা ওই যে আমরা বলি না সাবজেক্ট যেটা সেটি আর কি, হিরো, ঠিক আছে, নায়ক। সহজ কথা, বাক্যের হিরো বা নায়ক, হ্যাঁ, যে কাজটি করছে ওই যে সাবজেক্ট, কারণ কি সাবজেক্ট এই কাজটা করছে। তখন কি আমরা এই বাক্যটাকে প্রশ্ন করব, হ্যাঁ, কে করছে, হু, হ্যাঁ, মানে কে কাজটা করতেছে। যেরকম স্ট্রিংকে ভাষা, হ্যাঁ, আমি পানি পান করি, কে পান করে, আমি পান করি, তার মানে কি এখানে নায়কটা আমি, না না, নায়ক আমি না, আপনি আর কি, ঠিক আছে। তারপর কি এয়া কমত হয়টে, হ্যাঁ, সে আজ আসছে, কে আজ আসছে, সে, এখানে তার মানে সাবজেক্টটা কে বা নায়কটা কে, সে। ওকে, তাহলে এখানে ইস এবং এয়া হলো হিরো সাবজেক্ট, তাই এরা নমিনেটিভ, ঠিক আছে, চেহারার কোনো পরিবর্তন নাই। কারণ কি ওই যে জানি ডেয়া, ডি, ডাস, হ্যাঁ, এগুলো কি আমাদের নমিনেটিভ কেসে যেমন আছে তেমনই থাকে, কোনো পরিবর্তন হয় না। এখন যদি আসি আকুজাটিভ, আকুজাটিভটা কি কাজের শিকার বা টার্গেট, ঠিক আছে, মানে ধরেন যে আমার এখন আমার নায়িকাকে তুলে একটা ভিলেন নিয়ে চলে গেল, ঠিক আছে, এখন আমার টার্গেট কি সেই ভিলেনটা, কারণ কি সে আমার নায়িকাটাকে তুলে নিয়ে গেছে, ঠিক আছে। সো এই যে এখন তার মানে কি আমি এই যে মারামারিটা করতেছি কার জন্য, আমার নায়িকার জন্য, ঠিক আছে, বা নায়িকাকে ফেরত আনতে আমি এই যে টার্গেটের একটা টার্গেট করছি, এইটাই হলো আকুজাটিভ সহজ কথায়। তারপর এখানে ডাটিভটা আসবে একটু পরে বলতেছি। হ্যাঁ, সহজ কথায় হিরো যার উপর সরাসরি অ্যাকশন নিচ্ছে, হ্যাঁ, অর্থাৎ কাজটা যার গায়ে লাগছে। এই যে আমি একটু আগে বললাম না যে ওই যে আমি টার্গেট করছি কারে, ভিলেন রে, যে আমার নায়িকা নিয়ে গেল। ওকে, তার মানে কি এই যে যে নায়িকাটা নিয়ে গেল বা যার উপর অ্যাকশনটা হবে, হ্যাঁ, অর্থাৎ কি কাজটা যার গায়ে গিয়ে পড়বে, ঠিক আছে, সরাসরি। হ্যাঁ, আমার নায়িকা সে নিয়ে গেছে, তার মানে কি সরাসরি তারে আমি ঘুষি মারবো, ঠিক আছে। সো এই যে এইটাই হলো কি আকুজাটিভ। ওকে, আর যখন আমরা বাক্যে কি কাকে বা কি দ্বারা, হ্যাঁ, হুম বা হট দ্বারা প্রশ্ন করব, যে উত্তরটা পাবো সেটি আকুজাটিভ। যেরকম কি ইস লিভে ডিস, আমি তোমাকে ভালোবাসি, এখানে কিন্তু আমি বলি না ইস লিভে ডু, হ্যাঁ, কারণ কি আকুজাটিভ কি সরাসরি, সেই জন্য কি এটা ডিশ হয়ে গেছে, মাথায় রাখবেন। তারপর কি দেখেন এখানে দেয়া হুড ব্লাইন্ড মিস, হ্যাঁ, কুকুরটি আমাকে কামড় দিয়েছে, হ্যাঁ, যে আমাকে কামড় দিছে, কাকে দিছে, আমাকে কামড় দিছে, তার মানে কি যে এখানে কিন্তু আমি ইস বলি নাই, হ্যাঁ, ডেয়া ইস বাইমস ইস, হ্যাঁ, ইস বলি নাই, কি বলছি মিস, তার মানে কি কুকুরটি কাকে কামড় দিছে, আমাকে কামড় দিছে। সো এটা কি আকুজাটিভ। আর ভালোবাসার বা কামড়ের প্রভাব সরাসরি তোমার বা আমার গায়ে আমার উপর পড়েছে, হ্যাঁ, তাই কি ডু ডিশ হয়ে গেছে, ইস মিস হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবেন। যেরকম আর ওই যে আর্টিকেলের ক্ষেত্রে কি হয়, শুধু আমাদের যেটা মাস্কুলিন, হ্যাঁ, ডেয়াটা ডেন হয়ে যায়, হ্যাঁ, আর এখানে কি এই যে পার্সোনাল প্রোনোমেন কি চেঞ্জ হয়েছে, ডুটা ডিশ হয়ে গেছে, ইসটা মিস হয়ে গেছে, সিম্পল। এখন যদি আমরা ডাটিভে আসি, ডাটিভটা কি গৃহীতা বা রিসিভার, ঠিক আছে, মানে যে কাজটা গ্রহণ করছে, ঠিক আছে, ক্রেতা বা রিসিভার। সো সহজ কথা কি যখন হিরো কাউকে কিছু দেয়, হ্যাঁ, পাঠায়, বলে বা উপহার দেয়, অর্থাৎ কি তৃতীয় ব্যক্তি কিছু রিসিভ করছে, হ্যাঁ, কার কাছে বা কাকে দেওয়া হচ্ছে। যেরকম যে যে নায়িকা, হ্যাঁ, আমার নায়িকাকে তুলে নিয়ে গেছে, হ্যাঁ, যে কাকে, ধরেন যে নায়িকাকে তুলে নিয়ে গেছে ওই যে ভিলেন, ঠিক আছে, তার মানে এই যে নায়িকাটা যে, হ্যাঁ, মানে কাকে নিয়ে গেছে, নায়িকাকে নিয়ে গেছে, হ্যাঁ, তার মানে এই যে নায়িকাটা হলো কি ডাটিভ, ঠিক আছে, মাথায় রাখবেন। এই যদি সহজে বলি, যখন আমরা কোনো বাক্যে প্রশ্ন করব যে কার কাছে বা কাকে বা কার জন্য, হ্যাঁ, টু হোপ, তখন যে উত্তরটা পাবো সেটাই হলো ডাটিভ। এরকম ইস গেভে দিয়া আইনে ব্লুমে, হ্যাঁ, আমি তোমাকে একটি ফুল দিচ্ছি, এখানে কি আমরা ডু বলি নাই, ডিশও বলি নাই, কি হয়ে গেছে, ডিয়া হয়ে গেছে, হ্যাঁ, আমি তোমাকে একটি ফুল দিচ্ছি। এখানে এই যে ফুল যেটা সেটা কি কি দিচ্ছি, ফুল দিচ্ছি, ফুলটা কি আকুজাটিভ, ইসটা কি আমি, হ্যাঁ, মানে সাবজেক্ট নমিনেটিভ। আর কাকে দিচ্ছি, তোমাকে দিচ্ছি, তার মানে কি তুমিটা ডাটিভ, হ্যাঁ, কার জন্য দিচ্ছি, কাকে দিচ্ছি, বা আহ, কার কাছে দিচ্ছি, তোমাকে দিচ্ছি, একদম সিম্পল। তার মানে কি সেই জন্য এটা ডুনা হয়ে ডিয়া হয়েছে, একদম নর্মাল। হ্যাঁ, তারপর কি এয়ার সাইন্ট মিয়া আইন বুক, হ্যাঁ, সে আমাকে একটি বই উপহার দিচ্ছে। যে এখানে এয়া যেটা সে, সে কি মানে কে দিচ্ছে, সে দিচ্ছে, সে কি সাবজেক্ট, কি দিচ্ছে, বই দিচ্ছে, তার মানে বইটা কি আকুজাটিভ। হ্যাঁ, আর কাকে দিচ্ছে, আমাকে দিচ্ছে, আমাকে, তার মানে কি হ্যাঁ ইনডিরেক্টলি আমাকে দিচ্ছে, হ্যাঁ, আমি ইনডিরেক্ট অবজেক্ট, তাই কি আমি ডাটিভ।
আর এই জন্য কি এখানে ইস হয় নাই, মিস হয় নাই, কি হয়েছে, মিয়া। ওকে, সিম্পল। এখানে ফুল বা বইটা হাত বদল হয়ে তোমার বা আমার কাছে আসছে, আমরা এখানে কি রিসিভার, তাই ডু দিয়া হয়ে গেছে, এবং ইস কি, ইস হয়ে গেছে মিয়া। হ্যাঁ, একদম সিম্পল। এখন যদি বলি গেনিটিভস, হ্যাঁ গেনিটিভসটা কি, যদিও এটা আমাদের A1 লেভেলটাতে লাগে না, তারপরেও কি আমরা একটু জাস্ট মনে রাখি বা শিখে রাখি। হ্যাঁ, গেনিটিভ হলো পপস এর মালিক, হ্যাঁ দা ওনার, ঠিক আছে। নাটকে স্টেজে হিরো আছে, ভিলেন আছে, অ্যাকশন আছে, কিন্তু স্টেজে যে জিনিসপত্রগুলো পপস আছে, যেমন তরোয়াল, মুকুট, হ্যাঁ গাড়ি, বাড়ি, সেগুলো কার, হ্যাঁ গেনিটিভ। ঠিক আছে, গেনিটিভ কোনো কাজ করে না, সে শুধু কি ওই জিনিসের গায়ে একটা নিজের নিজের নামের একটা ট্যাগ লাগিয়ে দেয়। হ্যাঁ, সে বলে দেয় জিনিসটা আসলে কার। হ্যাঁ, যেরকম আমার, আমার ভাইয়ের, হ্যাঁ বা প্রডিউসারের, বা কি হল মালিকের, এরকম। যখন আমরা কোনো বাক্যে প্রশ্ন করব কার, হ্যাঁ হুজ বা ওয়েসন, যখন উত্তরটা পাবো যে আসলে এটা আমার, তোমার, তার, হ্যাঁ সেইটাই হলো গেনিটিভ। যেরকম কি ইস নেমেড ইন হুড ডেস ফাতাস, হ্যাঁ আমি বাবার টুপিটা নিচ্ছি, কার টুপিটা নিচ্ছি, বাবার। টুপির মালিক কে, বাবা। ঠিক আছে, সেই জন্য কি এখানে এই যে ডেস ফাতাস হয়েছে, ঠিক আছে, মানে বাবা আর টুপি, তার মানে কি এটা গেনিটিভ। এখানে হিরো আমি টুপিটা নিচ্ছে, হ্যাঁ টুপিটার আসল মালিক কে, বাবা, তাই এই মালিকানাই হলো গেনিটিভ। ঠিক আছে, যদি আপনারা এই 4টি প্রশ্নের উত্তর খুঁজতে পারেন তাইলে আপনারা একদম কি বলে চোখ বন্ধ করে আপনি এটা পেরে যাবেন। ঠিক আছে, যে পার্সোনাল প্রোনোমেন বা কেস বা আর্টিকেল সব কিছু এখানে মোটামুটি অনেকটা চলে আসছে। যেরকম কাজটা কে করছে, নমিনেটিভ, হ্যাঁ মানে শিক্ষক। ঠিক আছে, এই যে শিক্ষক ছাত্রটিকে পুরস্কার দিচ্ছে, তার মানে কি কে দিচ্ছে, শিক্ষক দিচ্ছে। শিক্ষক কাজটা কে করছে, শিক্ষক। শিক্ষক কি নমিনেটিভ। তারপর কি জিনিসটা কাকে দিচ্ছে, ছাত্রটিকে দিচ্ছে, তার মানে কাকে দিচ্ছে, ছাত্রটিকে দিচ্ছে। ছাত্রটা কি যে ইনডিরেক্টলি গ্রহণ করছে, হ্যাঁ সে কি ডাটিভ। আর আসল জিনিসটা কি, পুরস্কার। ঠিক আছে, পুরস্কার, তার মানে কি পুরস্কারটা আকুজাটিভ, হ্যাঁ যেটা সরাসরি দেওয়া হচ্ছে। আর জিনিসটা আসলে কার, হ্যাঁ মানে স্কুল থেকে তো পুরস্কার দিতেছে, তার মানে কি স্কুলের। আর এইখানে স্কুলটা কি গেনিটিভ, একদম সিম্পল। হ্যাঁ, যে কাজটা কে করছে, নমিনেটিভ, কাকে দিচ্ছে, হ্যাঁ মানে জিনিসটা কাকে দিচ্ছে, হ্যাঁ বা কার জন্য দিচ্ছে, কার কাছে দিচ্ছে, ডাটিভ। জিনিসটা আসলে কি, হ্যাঁ বা কাকে দিচ্ছে, কি দিচ্ছে, হ্যাঁ এই যে কি যেটা সেটা অ্যাকুজাটিভ। আর আসলে এই জিনিসটার আসল মালিককে, যে মালিক যেটা মালিকানা বোঝায় সেটাই কি গেনিটিভ, নরমাল। ওকে, সো এখন যদি আমি বেসিক বেসিক রুলসটা আপনাদের দেখাই দিই, যে মূল কনসেপ্ট, দা লজিক, জাস্ট এটা মাথায় রাখবেন। প্রথমে সেই সিনেমার দৃশ্য মনে রাখবেন, যেরকম কি নমিনেটিভ হিরো, হ্যাঁ মানে যে কাজটা করছে সাবজেক্ট। 2 নম্বরটা কি অ্যাকুজাটিভ বা টার্গেট, কাজটা যার উপর হয়, হ্যাঁ ডিরেক্ট অবজেক্ট। আর 3 নম্বরটা কি, 3 নম্বরটা হলো ডাটিভ, হ্যাঁ রিসিভার, যে কাজটার ফল বা জিনিস গ্রহণ করে, ইনডিরেক্ট অবজেক্ট। আর গেনিটিভটা কি, গেনিটিভটা হলো যে আসলে জিনিসটা আসলে যার, হ্যাঁ প্রসেসন বোঝায়, মালিকানা বোঝায়। এখন যদি আসলে চেনার উপায়, জাদুকরি প্রশ্ন, আমরা কিছু ম্যাজিক কোয়েশ্চেন দেখি। হ্যাঁ, বাক্য দেখে প্রশ্ন করুন, হ্যাঁ উত্তর যা পাবেন সেটাই সেই কেস। যেরকম কি নমিনেটিভ বেয়া বা বাস দ্বারা, কে বা কি দ্বারা, কে কিনছে, বাবা কিনছে, কে দ্বারা যখন প্রশ্ন করবো যে উত্তরটা পাবো সেটি নমিনেটিভ। তারপর কি আকুজাটিভ, কি আকুজাটিভ ভেন বা বাস দ্বারা, কাকে বা কি দ্বারা। হ্যাঁ, মানে যখন আমরা প্রশ্ন করব যে আসলে এটা কার, হ্যাঁ বা এটা কাকে দেওয়ার জন্য আনছে, হ্যাঁ মানে ডিরেক্ট অবজেক্ট যেটা সেটাই কি আকুজাটিভ। তারপর ডাটিভ কি ভেম, হ্যাঁ কাকে দিচ্ছে, কাকে, হ্যাঁ কাকে দিচ্ছে বা কার জন্য দিচ্ছে, হ্যাঁ বা কার জন্য আনছে, কাকে দিবে, এরকম। হ্যাঁ, এটা কি, এটা হলো ডাটিভ। ঠিক আছে, যেরকম কি এই যে আহ, কাকে, হ্যাঁ কে, কে কিনছে, বাবা কিনছে, কি কিনছে, বলটি কিনছে। তারপর কি কাকে দিচ্ছে, শিশুটিকে দিচ্ছে। আর এখানে কি, যে গেনেটিভ যেটা সেটা কি, যখন আমরা বেসন দ্বারা প্রশ্ন করবো, বেসন অর্থ কার, হ্যাঁ যে কার দ্বারা প্রশ্ন করবো যে উত্তরটা পাবো। বলটা কার, স্কুলের বল। ঠিক আছে, তো এই যে বল যেটা স্কুলের বল, তার মানে কি এটা মালিকানা বুঝাইছে, মালিকানা যেটা বুঝাবে সেটাই গেনেটিভ। ওকে, একদম সিম্পল। এখন যদি আমরা আসলে আর্টিকেল পরিবর্তনের চার্টটা দেখি, দা মাস্টার চার্ট, এটাই হলো জার্মান গ্রামারের মেইন ম্যাথমেটিক্স। এই ছকটি ঠোঁটস্থ থাকলে আর কোনো ভুল হবে না। হ্যাঁ, ডেফিনেট আর্টিকেল দা, হ্যাঁ যেটা নির্দিষ্ট আর্টিকেল, হ্যাঁ ডেয়াডি ডাস। ঠিক আছে, এটা কিভাবে চেঞ্জ হয়, তো এটা জাস্ট মাথায় রাখবেন যে বেসিক রুলস। এটা আমাদের, আমরা কি আর্টিকেলে যখন ক্লাসটা করছি তখনই বলছি মুখস্থ করে নিতে, কারণ এটা ছাড়া আপনাদের জার্মান ল্যাঙ্গুয়েজ পুরো আপনারা জিরো। সো আপনারা একদম ভালোভাবে এটা ঠুডস্থ করে ফেলবেন যদি কেউ এখনো করে না থাকেন। ওকে, এই টেবিলটা মুখস্থ করে নেবেন। এরকম কি নমিনেটিভে মাস্কুলিন, যেটা মাস্কুলিনের আর্টিকেল কি হয় দেয়া, ফেমিনিনে কি ডি, নয়টারে কি ডাস, আর প্লুরাল হইলে কি প্লুরাল সবসময় ডি, হ্যাঁ নমিনেটিভে। আর আকুজাটিভ যেটা, আকুজাটিভে কি শুধু মাস্কুলিনটা চেঞ্জ হয়ে ডেয়াটা ডেন হয়ে যায়, আর বাকিগুলা সেম টু সেম থাকে, ফেমিনিন ডি, নয়টার ডাস, প্লুরাল ডি। আর ডাটিভে যাওয়ার পর, ডাটিভ হইলো ডাটিভ সবচেয়ে বড় বন্ড। ঠিক আছে,
মানে এর মধ্যে সকল কিছু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। মাস্কুলিন আর নয়টার যেটা, হ্যাঁ, মানে ডেয়াটা মাস্কুলিনের ডেয়াটা ডেম হয়ে যায়, নয়টারেও কি ডাসটা ডেম হয়ে যায়, আর পুরালে কি ডিটা ডেয়া হয়ে যায়। আর এখানে কি সরি ফেমিনিনে কি পুরালটা ফেমিনিনে ডিটা ডেয়া হয়ে যায়, ঠিক আছে। আর পুরাল যেটা ডি সেটা কি ডাটিভ কেজে গিয়ে কি ডিটা ডেন হয়ে যায়, আর নাউনের শেষে আমাদের একটা এক্সট্রা এন লাগাইতে হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর গেনিটিভের জন্য নর্মাল নিয়ম, সেখানে কি যে এখানে ডেয়াটা ডেস হয়ে যায়, হ্যাঁ, আর কি নাউনের শেষে এস বা ইএস যুক্ত হয়, ওকে। নয়টার ক্ষেত্রেও সেম, ডাসটা কি ডেস হয়ে যায়, নাউনের শেষে কি এস বা ইএস যুক্ত করতে হয়। আর ফেমিনিনে কি যেটা নমিনেটিভে ডি থাকে সেটা গেনিটিভে কি দেয়া হয়ে যায়, আর পুরালটাও কি দেয়া হয়ে যায়, ঠিক আছে, একদম নরমাল, ওকে। সো মনে রাখার টিপস, শুধু কি ছেলেরাই, হ্যাঁ, ডেয়াটা আকুজাটিভে কি শুধু ছেলেরাই ডেয়াটা ডেন হয়ে যায়, পাল্টাই, বাকি সব একই থাকে। আর ডাটিভে কি ডেয়া এবং ডাস হয়ে যায় কি ডেম, হ্যাঁ, এম ফর ম্যান, আর ডিটা কি ডেয়া হয়ে যায়। আর গেনিটিভে কি ডেয়াটা ডেয়া এবং ডাস হয়ে যায় কি ডেস, এবং নাউনের শেষে এস যোগ করতে হয়। আর যেটা ডিটা কি ডেয়া, পুরালটাও কি ডিটা ডেয়া হয়ে যায়, নরমাল। এখন যদি আমরা দেখি যে ইনডিফিনিট বা ইনডিফিনিট পসেসিভ আর্টিকেল এইগুলো আসলে কিভাবে চেঞ্জ হয়, হ্যাঁ, পসেসিভ আর্টিকেলটা আসলে কিভাবে চেঞ্জ হয়। সো এখানে কি মাইন দিয়ে দেখলাম, ধরেন এই যে এখানে যেখানে আমরা মাইন দিলাম, মাইন দিয়ে দেখলাম একই নিয়ম, আইন ডাইন জাইন সবকিছুর জন্য, ওকে। যেরকম এই যে দেখেন নমিনেটিভে কি মাস্কুলিনটা কি মাইন, আকুজাটিভে গিয়ে কি মাইনেন হয়ে গেছে। আর এই যে ফেমিনিনটা কি যে এখানে কি আকুজাটিভে কোনো চেঞ্জ হয় না, সেই জন্য কি এই যে মাইনে রয়ে গেছে, নয়টার কি মাইনটা, কারণ কি আকুজাটিভেও শুধু চেঞ্জ হয় কি মাস্কুলিন, যেটা মাস্কুলিনটা আকুজাটিভে চেঞ্জ হয়, হ্যাঁ। আকুজাটিভে কি মাস্কুলিনটা চেঞ্জ হয়ে যে কি হয়ে যায়, ডেয়াটা ডেন হয়ে যায়, ঠিক আছে, ডেয়াটা ডেন হয়ে যায়, একদম সিম্পল নিয়ম। এই জন্য কি এই যে ডেনের এনটা এই যে মাইনের সাথে মাইনেন হয়ে গেছে, আর বাকিগুলা কি সেম টু সেম থাকে, যেরকম কি মাইনে মাইনে মাইন মাইন মাইনে মাইনে। আর ডাটিভ আগেই বলছি, ডাটিভ সব থেকে বড় বন্ড, কারণ কি আমাদের ডেফিনেট আর্টিকেল যেটা সেইটার থেকে কিন্তু আমাদের এই যে এখানে সব আর্টিকেলের জন্ম। আমরা যদি ডেফিনেট আর্টিকেলটা ভালোভাবে বুঝি তাহলে সব একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে এখানে খালি এই যে ইএমটা, ঠিক আছে, যে এখানে যখন বাকি আর্টিকেল গুলা করবো, যখন ডাটিভ কেসে যাবে, ঠিক আছে, যদি ইনডিফিনিট আর্টিকেল হয়, হ্যাঁ, মানে উনবেস্টিমড আর্টিকেল, তখন কি ডাটিভ কেসে কি আইনটা এই যে মাস্কুলিনের ক্ষেত্রে আইনেম হয়ে যাবে, ফেমিনিনটা কি আইনটা আইনার হয়ে যাবে, নয়টারটা কি আইএনএম হয়ে যাবে, হ্যাঁ। আর পুরালটা কি যে ডাটিভের ক্ষেত্রে কি আইনএন হয়ে যাবে, আর নাউনের শেষে একটা এন যুক্ত হবে। এই যে এখানে যদি দেখি, হ্যাঁ, এই যে দেখেন এই যে মাইনেম, তারপর কি এই যে মাইনার, হ্যাঁ, নয়টার ক্ষেত্রে কি মাইনাম হয়ে গেছে, আর পুরালের ক্ষেত্রে কি মাইনেন হয়ে গেছে, নাউনের শেষে এস এস। এই যে নিয়মটা বললাম, যদি আপনি যেটা হলো আমাদের বেস্টিমটা বেস্টিমটা আর্টিকেল ডেফিনেট আর্টিকেল, এটা যদি বুঝতে পারেন তাহলে আর বাকিগুলোতে কোনো ঝামেলা থাকবে না। আর এই যে গেনিটিভে দেখেন এই যে মাইনটা জাস্ট কি ওই যে এই যে এখানে দেখেন কি হয়েছিল, ড্যাশ হয়েছিল, ড্যাশ, এই যে ইএসটা খালি মাইনের সাথে যুক্ত হয়ে গেছে, মাইনাস, হ্যাঁ। এখানে কি এই যে ইয়ারটা মাইনের সাথে যুক্ত হয়ে গেছে, মাইনার, হ্যাঁ। এখানে কি ইয়ে ইএসটা মাইনের সাথে যুক্ত হয়ে গেছে, মাইনাস, এখানেও এই যে সেম মাইনার ইয়ারটা যুক্ত হয়েছে। আর এখানে কি পরে নাউনের শেষে এস বা ইএস যুক্ত হবে, একদম সিম্পল নিয়ম। এখানে কি আর পুরালে কি আইন আইন হয় না, হ্যাঁ, তাই এখানে মাইন কাইন ব্যবহার করা হয়, ঠিক আছে। পুরালে কি প্লুরাল, যেটা প্লুরালের ক্ষেত্রে কিন্তু আইন হয় না, উনবেস্টিমড আর্টিকেল প্লুরাল হয় না, ওকে, কারণ যেটা একটা সেটা প্লুরাল হইব কিভাবে, একদম সিম্পল নিয়ম। এখন যদি ওই যে নাউনের লেজ পরিবর্তন, হ্যাঁ, স্পেশাল নাউন এন্ডিং, ছাত্ররা প্রায় এই জায়গাটা মিস করে যায়, হ্যাঁ, মানে আপনারা এই জায়গাটা প্রায় মিস করে যান। গেনিটিভ এবং ডাটিভে প্লুরালে নাউনের শেষে কিছু যোগ করতে হয়, যেরকম কি যে গেনিটিভে মাস্কুলিন এবং নয়টারের ক্ষেত্রে কি হয় যে আর্টিকেলের শেষে এস বা ইএস যোগ করতে হয়, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তারপর যদি নমিনেটিভে আসি, যে এখানে সাবজেক্ট অনুযায়ী যে পার্সোনাল প্রোনাউন যেগুলো, হ্যাঁ, যে নমিনেটিভে কি ইস, ডু, ইয়া, জি, এস, বিয়া, ইহা, জি জি। আর ইউজ কি ব্যবহার কোথায়, বাক্যে কার কাজ হচ্ছে বোঝাতে, হ্যাঁ, সেন্টেন্সে সাবজেক্ট হয়, ঠিক আছে, নমিনেটিভটা কি সাবজেক্ট হয়, ইস, ডু, ইয়া, জি, এস। যেরকম কি এক্সাম্পল যদি দেখি, ইস লেয়ানে ডয়েচ, হ্যাঁ, আমি জার্মান শিখছি। তারপর কি বিয়া গেহেনিস কিনো, আমরা সিনেমায় যাচ্ছি, এই যে বিয়া, হ্যাঁ। তারপর কি ইয়া স্পিল্ড ফুটবল, হ্যাঁ, সে ফুটবল খেলছে। এখানে কি ট্রিকটা কি যে কার কাজ হচ্ছে, যার কাজ হচ্ছে বা যে কাজ করছে সেইটাই নমিনেটিভ, ওকে। তারপর যদি আমরা আকুজাটিভটা দেখি, আকুজাটিভ কি ডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ। সো যেরকম কি যে এখানে কি হয় যে পার্সোনাল প্রোনোমেন গুলো চেঞ্জ হয়ে যায়, আকুজাটিভ কি হয়ে যায় ইসটা মিস, ডুটা ডিস, তারপর কি ইয়াটা ইহিন, জিটা জি, এসটা এস।
ভিয়া উন্স আউ যেটা হলো কি ইহা আউ আর কি যেটা জি জি আর যেটা ক্যাপিটাল জি আপনি ফর্মাল সেটাও জি ওকে। এখন বাক্যে আসলে ব্যবহারটা কোথায় হয়? বাক্যে যে কাজের জন্য ডিরেক্ট ইফেক্ট হচ্ছে, হ্যাঁ বাক্যে যে কাজে ডিরেক্ট ইফেক্ট হচ্ছে অর্থাৎ কি ডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ কাকে বা কি কে বোঝাতে, তখন কি আমরা যে এই পার্সোনাল প্রোনোমেন গুলো বোঝাবো, যখন কোনো ডিরেক্ট অবজেক্টে আমাদের পার্সোনাল প্রোনোমেন গুলো বোঝাতে হবে, বসাতে হবে। যেরকম এই যে দেখেন এয়া এয়া শিল্ট মিশ, হ্যাঁ সে আমাকে দেখে, এয়া রিস্ট মিশ, হ্যাঁ সে আমাকে দেখে। তারপর কি ইস লিভে ডিশ, আমি তোমাকে ভালোবাসি, ডিশ হইছে ডো না, মিশ হইছে ইস না ওকে। তারপর কি যে বিয়া ট্রেফেন ইহিন মগেন, হ্যাঁ আমরা তাকে কাল দেখবো, ঠিক আছে কাল দেখবো, এই যে সেই জন্য কি এখানে এয়াটা কি ডিরেক্ট অবজেক্টে ইহিন হয়ে গেছে। ঠিক কি যে কার উপর কাজ হচ্ছে, যার উপর সরাসরি কাজটা হচ্ছে সেটাই অ্যাকুজাটিভ। এখন যদি আমরা ডাটিভটা দেখি যেটা কি ইনডিরেক্ট অবজেক্ট, হ্যাঁ প্রোনাউন, যেরকম কি ইসটা মিয়া হয়ে যায়, ডুটা ডিয়া হয়ে যায়। তারপর কি যেটা হলো আমাদের ডেয়া, ডেয়াটা কি ইহিম হয়ে যায়, যেটা ডি, হ্যাঁ ওই আর কি যেটা হলো আমাদের এয়া, এয়াটা ইহিম হয়ে যায়, যেটা জি যেটা ইহার হয়ে যায়, যেটা এস ইহিম হয়ে যায়। আর যেটা কি আমাদের বিয়া, বিয়াটা উন্স হয়ে যায়, যেটা ইহা আউক হয়ে যায়। আর যেটা কি আমাদের জি যেটা ইনএন হয়ে যায়, আর যেটা জি সেটাও কি ইনএন হয়ে যায়। এখন ব্যবহার কোথায়? যে বাক্যে যার জন্য বা যার জন্য বা যার জন্য কিছু করা হচ্ছে, ঠিক আছে মানে যার জন্য বা যাকে দেওয়ার জন্য বা যাকে এক করার জন্য কিছু করা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, সেটার ক্ষেত্রে কি আমরা যে ডাটিভ প্রোনোমেন গুলো সেটা ব্যবহার করব, হ্যাঁ দেওয়া সাহায্য তারপর কি বোঝানো বলার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব ডাটিভ প্রোনোমেন গুলো। এরকম এক্সাম্পল যদি দেখি যে এ গিফট মিয়া আইন বুক, সে আমাকে একটি বই দেয়, হ্যাঁ এই যে এখানে কি এখানে আমি ইজ বলি নাই, হ্যাঁ মিজ বলি নাই, কে বলছি মিয়া, হ্যাঁ মাথায় রাখবেন ওকে। তারপর কি কাজ ডু মিয়া হেল্পেন, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। এখানে কি হয়েছে এই যে এখানে কিন্তু সাবজেক্টটা ডু আছে কিন্তু এখানে কি মিয়া হয়ে গেছে, হ্যাঁ এখানে আমি ইসো বলি নাই মিশো বলি নাই, হ্যাঁ ডাটিভে গিয়ে কি মিয়া হয়ে গেছে, হ্যাঁ তুমি কি আমাকে সাহায্য করতে পারো। তারপর কি জি ইয়াসাল্ট, হ্যাঁ জি ইয়াসাল্ট ইহিম আইনে গেসিস্টে, হ্যাঁ মানে এখানে কি সে আমাকে একটি গল্প বলছে, সেজন্য কি এই যে এটা কি এয়া এয়া যেটা সেটা কি ইহিম হয়ে গেছে, ইহিম, হ্যাঁ মনে রাখবেন ঠিক আছে, এটা ইহিম হয়ে গেছে ওকে। সো জাস্ট সিম্পল এটা, হ্যাঁ ট্রিকটা কি কাকে বা কার জন্য, তাইলে কি ডাটিভ ওকে। সো এখন যদি আমরা দেখি পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে মাইন ডাইন যাইন ইহার উনজার এগুলো আসলে কিভাবে পরিবর্তন হয় ওকে। যে মালিকানা দেখানোর জন্য, হ্যাঁ আমার তোমার তার আমাদের আপনার মালিকানা দেখানোর জন্য কি এইগুলা মাইন ডাইন যাইন ইহার উনজার ব্যবহার করা হয়। আর নাউনের জেন্ডার ও কেস অনুযায়ী পার্সোনাল যেগুলো পসেসিভ প্রোনোমেন সেগুলো পরিবর্তন হয়, যেরকম কি ডাস ইজ মাইন হ্যান্ডি, এটা আমার মোবাইল, ঠিক আছে। সো এই যে এখানে কি মাইন হয়েছে ডাস হ্যান্ডি মাইন হ্যান্ডি ওকে। তারপর কি ইস লিবে মাইনে মোটা, আমি আমার মাকে ভালোবাসি, এখানে কি ওই যে মাইনটা মাইনে হয়ে গেছে, ডি মোটা মাইনে মোটা ওকে। ইস হিলফে মাইনেম ব্রুডার, আমি আমার ভাইকে সাহায্য করি, এই যে মাইনেম ব্রুডার, হ্যাঁ এই যে মাইনটা মাইনেম হয়েছে কেন, যে এটা ওই যে ডাটিভে চলে গেছে, ডাটিভ কেজে কি মাইনটা মাইনেম হয়ে যায়, মাইনেম ব্রুডার। তাহলে কি পসেসিভ প্রোনোমেন এটা কি ওনারশিপ বা মালিকানা বোঝায়। এখন যদি আমরা টিপস এন্ড ট্রিক্স দেখি যে যেটা নমিনেটিভ সেটা কি সাবজেক্ট, হ্যাঁ কার কাজ হচ্ছে ইস ল্যানে ডয়েচ, ইসটা কি নমিনেটিভ, আকুজাটিভটা কি ডিরেক্ট অবজেক্ট, যেরকম কি যে কাজের ডিরেক্ট ইফেক্ট কার উপর যাচ্ছে, হ্যাঁ ইয়া রেস্ট মি সে আমাকে দেখছে, হ্যাঁ। তারপর কি যে ডাটিভ কেসে ইনডিরেক্ট অবজেক্ট যার জন্য কাকে সাহায্য দেওয়া, হ্যাঁ বা কার কার জন্য বা কাকে দেওয়া হচ্ছে এরকম বুঝাইতে, হ্যাঁ এয়া গিফট মিয়া আইন বুক, সে আমাকে একটি বই দিচ্ছে, ঠিক আছে মিয়া হয়ে গেছে। আর পসেসিভটা কি এটা হলো ওনারশিপ, হ্যাঁ কার মালিকানা ডাস ইজ মাইন হ্যান্ডি, হ্যাঁ। আর ওনারশিপটা কিন্তু গেনিটিভ কেসেও কিন্তু পার্সোনাল প্রোনোমেন হয়, ঠিক আছে ওইটাও ওনারশিপ ওকে। সো এক্সট্রাটিভ যেটা মিশ অর্থ কি আমাকে সরাসরি, মিয়া অর্থ কি আমাকে বা আমার জন্য পরোক্ষভাবে সরাসরি না, মাইন অর্থ কি আমার, হ্যাঁ যেটা মালিকানা বোঝায় ওই যে গেনিটিভ বা পসেসিভ আর্টিকেল। আর ডাটিভটা কি প্রায় সবসময় কি ইনডিরেক্ট অ্যাকশনে আছে, যেরকম কি গেভেন হেলফেন শিঙ্কেন, হ্যাঁ ইয়াসালেন গেহগেন গেফালেন ওকে। আর আকুজাটিভটা কি প্রায় সব ডিরেক্ট অ্যাকশন, যেরকম জেহেন লিভেন ট্রেফেন কাউফেন এসবের ক্ষেত্রে আসে। সো এখন আমরা যদি পসেসিভ প্রোনোমেন, হ্যাঁ মালিকানা বোঝাই ওই যে যেটা এগুলো বলে যে জিনিসটা আসলে কার জিনিস, এটা আমার তোমার তার আমাদের ইত্যাদি। আর এগুলা কি নাউনের জেন্ডার নাম্বার কেস অনুযায়ী রূপ বদলায়, মাইন মাইনে মাইনেম এগুলো পরিবর্তন হয়। আর এই যে এইটাই হলো ওই যে আমাদের গেনিটিভের যেটা পার্সোনাল প্রোনোমেন, এইটাই গেনিটিভের সেম টু সেম, ঠিক আছে এইটাই গেনিটিভ ধরতে পারেন। সো
এখন যদি আমরা বলি যে এই যে ইসটা কি গেনিটিভে গিয়ে মাইন হয়ে যায়, হ্যাঁ, বা পসেসিভ আর্টিকেলে মাইন হয়ে যায়, আর এগুলা কি কেস অনুযায়ী পরিবর্তন হয়। হ্যাঁ, যদি এই যে মাইন যেটা সেটা আকুজাটিভে গেলে কি হবে, হ্যাঁ, যদি সেটা মাস্কুলিন হয় তাহলে কি হবে মাইনেন, ফেমিনিন হইলে মাইনে, আর যদি নয়টার হয় তাহলে কি মাইন। ডাটিভে যখন যাবে তখন কি ওই যে ডেম, হ্যাঁ, ডেম ডেয়া ডেম, হ্যাঁ, এভাবে চেঞ্জ হয়। যদি এই যে এটা কি যখন ডাটিভ মাইনটা ডাটিভ কেসে যাবে তখন কি যে মাস্কুলিন এবং নয়টারের জন্য কি মাইনেম হয়ে যাবে, ফেমিনিনের জন্য কি মাইনার, আর যেটা পুরালের জন্য কি হয়ে যাবে মাইনেন হয়ে যাবে, নাউনের শেষে একটা এন যুক্ত হবে, ঠিক আছে। ডুটা কি এই যে ডাইন যেটা, এটা কি এই যে সেম টু সেম নিয়ম, হ্যাঁ, এই যে ডাইনেন হয়ে গেছে, তারপর কি যে ইয়ার জন্য ডাইনে, ফেমিনিনের জন্য ডাইনে হয়ে গেছে, তারপর কি যে নয়টারের জন্য ডাইন হয়ে গেছে, এইটাও সেম টু সেম, এই যে দেখেন ডাইনেম, ডাইনার, ডাইনেন, হ্যাঁ, এই যদি ওই যে যেগুলা জেন্ডার অনুযায়ী আর্টিকেল অনুযায়ী যেভাবে চেঞ্জ হয় এটা মনে রাখতে পারলে নিয়ম কিন্তু সেম টু সেম। হ্যাঁ, ইয়ারটা কি হয়ে গেছে, এই যে দেখেন জাইন, হ্যাঁ, জাইনটা জাইনেন, জাইনে জাইন, জাইনেম, জাইনার, জাইনেন, ঠিক আছে। জাস্ট কি এখানে জাইনেম হয়েছে কেন, এটা মাস্কুলিন, তাই জাইনার হয়েছে কেন, এটা ফেমিনিন, তাই হ্যাঁ, আর এই যে নয়টার হয়েছে কেন, জাইনেম হয়েছে কেন, নয়টার তো তাই, আর এখানে জাইনেন হয়েছে কেন, কারণ এটা প্লুরাল সেই জন্য। যেটা কি যেটা গার্ল সেটা কি এই যে ইহরেন, ইহরে, ইহার, হ্যাঁ, ইহরেম, ইহরার, হ্যাঁ, ইরেন, এরকম ভাবে পরিবর্তন হয়ে যায়। অ্যাসটা কি জাইন, এই যে জাইনেন, জাইনে, জাইন, আকুজাটিভে শুধু জাইনেন হয়েছে, আর এখানে সবগুলা পরিবর্তন হয়ে যায়। মাস্কুলিনের জন্য জাইনেম, নয়টারের জন্য জাইনেম, ফেমিনিনের জন্য জাইনার, প্লুরালের জন্য কি জাইনেন, হ্যাঁ, ভিয়াটা কি উনজার, এই যে দেখেন উনজাগেন, তারপর কি উনজারে, উনজার, হ্যাঁ, আর এখানে কি ডাটিভে গেলে কি উনজারেম, উনজারার, উনজারেন, হ্যাঁ, এভাবে চেঞ্জ হয়ে যায়। ইহারটা কি এই যে দেখেন অয়রেন, অয়রে, অয়ার, হ্যাঁ, এখানে জাস্ট এই যে একটু চেঞ্জ আছে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন যখন এই যে ফেমিনিনের ক্ষেত্রে যাবে তখন কি এই যে দেখেন এই যে আর যেটা আরটা আগে চলে আসবে, এই যে এই আরটা ইর আগে চলে আসবে, এটা পরে চলে যাবে, বাকি ক্ষেত্রে ঠিকই থাকবে। অয়রেন, এই যে অয়রে, অয়রেন, হ্যাঁ, এই যে এইখানে এই যে দেখেন অয়রেন, অয়রার, অয়রেন, শুধু কি আকুজাটিভে এখানে যে আরটা ইর আগে চলে আসবে, এটা একটু মাথায় রাখবেন, এখানে অনেকে ভুল করেন। এখানে কি যে আরটা শুধু আর এর ইর আগে চলে আসবে, হ্যাঁ, যেটা এর আগে এরটা চলে আসবে, নরমাল, ওকে। তারপরে এই যে জি যেটা দে এটা কি ইহার, এই যে ইহরেন, ইহরে, ইহার, ইহরেম, ইহরার, ইহরেন, হ্যাঁ, নরমাল। ফর্মালের ক্ষেত্রে সেম, এই যে ইহরেন, ইহরে, ইহার, ইহরেম, ইহরেন, ইহরেন, ঠিক আছে। সো এটা মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ, যদি এই যে মাইন, ডাইন, জাইন, ইহার, জাইন, উনজার, অয়ার, হ্যাঁ, ইহার, ইহার, এইগুলা যদি মুখস্থ করতে পারেন তাহলে আর বাকিগুলো আপনি এমনিতেই পারবেন, যদি ওই যে আপনি কেসটা বুঝে থাকেন, ডাটিভ, আকুজাটিভ, আর্টিকেলটা যদি বুঝে থাকেন, যেরকম কি শুধু আকুজাটিভ কেজে কি হবে, শুধু এই যে এখানে মাস্কুলিনটা কি ডেয়াটা ডেন হয়ে যায়, এখানে কি সেই জন্য এই যে মাইনের সাথে শুধু ইএন যুক্ত হবে শুধু মাস্কুলিনে, বাকিগুলা যেমন আছে, হ্যাঁ, রাইনে, রাইন একই রকম থাকবে। আচ্ছা, সব থেকে গুরুত্বপূর্ণ যে নোটটা সেটা কি যে পসেসিভ প্রোনোমেনে জাস্ট এটা মাথায় রাখবেন, হ্যাঁ, যে নাউন তার জেন্ডার ও কেস অনুযায়ী কি বদলে যায়, হ্যাঁ, যেমন কি এই যে ডেয়া ফাটা, এটা কি নমিনাটিভে মাইন ফাটা, আবার মাইনেন ফাটা, আকুজাটিভে কি মাইনেন ফাটা হয়ে গেছে। ডি মুটা, এটা কি মাইনে মুটা, সব কেসে কি ডিটা, এই যে ডিটা কি মাইনে মুটা, আকুজাটিভে গেলেও কি ডিটা ডি থাকে, সেই জন্য কি মাইনে মুটা। তারপর কি ডাস্কিন, মাইনকিন, হ্যাঁ, আর প্লুরালের ক্ষেত্রে কি এই যে দেখেন মাইনে কিন্ডার, হ্যাঁ, তারপর কি আর ডাটিভে গেলে কি হয়ে যাবে, হ্যাঁ, এই যে মাইনটা মাইনেন হয়ে যাবে, এবং কি কিন্ডারের শেষে একটা এন যুক্ত হবে, কিন্ড্রান, ঠিক আছে। সো মোটামুটি যেটা হলো আমাদের পার্সোনাল প্রোনোমেন কেস অনুযায়ী যেটা চেঞ্জ হয় সেটা আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার ট্রাই করছি, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে সেটা একটু কমেন্ট করে জানাবেন যে আমার এখানে একটু সমস্যা আছে, ঠিক আছে, জাস্ট এটা মাথায় রাখবেন। এখন যদি আমরা আসলে আমাদের যেটা হাউস অফ গাবে বা মডেল টেস্টটা বলি, সো এটা আপনারা নিজেরা সলভ করলে আমরা যেই ক্লাসটা করলাম এটার মধ্যে আপনাদের যত সমস্যা আছে একদম সব ক্লিয়ার হয়ে যাবে। সো এক নাম্বার যেটা সেটা হলো কি যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হ্যাঁ, এখানে যেটা সঠিক পার্সোনাল প্রোনোমেন, হ্যাঁ, মানে কেস অনুযায়ী সেটা বসাবেন, ঠিক আছে, যে যেরকম বউ ইজ ডু, হ্যাঁ, এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে কি করবেন, ইজ যে হে, এটা কি হবে, হ্যাঁ, আকুজাটিভ কেজে তাহলে কি হবে ডুটা ডিশ হয়ে যাবে, ইজ যে হে ডিশ নিস্ট, হ্যাঁ, আকুজাটিভ কেসে জাস্ট এইভাবে চেঞ্জ হয়ে যাবে। পার্সোনাল প্রোনাউন অনুযায়ী কি আপনারা এই যে ফিল ইন দ্য গ্যাপ আছে সেগুলো পূরণ করার ট্রাই করবেন, সেটা হলো কি পসেসিভ প্রোনোমেন, হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, এখানে কি সঠিক যেটা পসেসিভ প্রোনোমেন সেটা আর কি বসানোর ট্রাই করবেন, ঠিক আছে।
তারপর 3 নাম্বার টাইল যেটা সেটা কি যে পার্সোনাল প্রোনোমেন, এটা হলো মাল্টিপল চয়েস কোশ্চেন। হ্যাঁ, এখানে কোনটা বসবে, ইজ যে হে, এটা কি হবে, ডু হবে, ডিশ হবে না ডিয়া হবে, সেটা বসাবেন সঠিকটা 3 নাম্বার টাইল। 4 নাম্বার টাইলটা কি পসেসিভ প্রোনোমেন নমিনেটিভ। হ্যাঁ, নমিনেটিভে পসেসিভ প্রোনোমেন গুলা কিভাবে হয় সেটা আর কি এখানে বসাবেন, কারণ কি কোনো চেঞ্জ হয় না, যেমন আছে তাহলে অমনই থাকবে। তারপর কি 5 নাম্বার টাইলটা হলো কি পসেসিভ প্রোনোমেন আকুজাটিভ। আকুজাটিভে পসেসিভ প্রোনোমেন গুলো কিভাবে চেঞ্জ হয় সেটা দেখানোর ট্রাই করবেন। তারপর কি এই যে এখানে দেখেন এটা 6 নাম্বার টাইল, সেটা কি পসেসিভ প্রোনোমেন ডাটিভ। হ্যাঁ, ডাটিভ কেসে পসেসিভ প্রোনোমেন গুলা কিভাবে চেঞ্জ হয় সেটা করবেন। এখানে কি এই যে দেখেন এখানে কিন্তু দেওয়া আছে কোনটা বসবে, সেটা জাস্ট কি আপনারা ডাটিভ কেস অনুযায়ী কি করবেন, আপনারা করার ট্রাই করবেন। ঠিক আছে, সো এখানে 7 নাম্বার যেটা টাইল সেটা হলো কি ফাগেন মিট পার্সোনাল প্রোনোমেন বিলদেন। হ্যাঁ, মানে এই যে এখানে আপনারা পার্সোনাল প্রোনোমেন ব্যবহার করে এই এগুলার প্রশ্ন তৈরি করবেন। ঠিক আছে, এখানে উত্তর দেওয়া আছে, উত্তর থেকে প্রশ্ন তৈরি করার ট্রাই করবেন, নিচের বাক্যগুলো দিয়ে কি ফ্রাগেন প্রশ্ন বানান। ওকে, 8 নাম্বার টাইলটা কি যে ফ্রাগেন মিট পসেসিভ প্রোনোমেন হি বিলদেন। হ্যাঁ, মানে এই যে এখানে কি যে আপনারা পসেসিভ প্রোনোমেন ব্যবহার করে কি প্রশ্ন তৈরি করবেন। হ্যাঁ, এখানে কি এই যে উত্তর উত্তর দেওয়া আছে, এখানে কি এগুলা ব্যবহার করে প্রশ্ন তৈরি করার ট্রাই করবেন। ওকে, 8 নাম্বার টাইল। 9 নাম্বার টাইলটা কি পার্সোনাল ভার্সেস পসেসিভ প্রোনোমেন মিক্স। হ্যাঁ, এটা দুইটা মিক্স আছে, এখানে কোনটা বসবে সেটা বসাবেন। হ্যাঁ, উত্তরগুলা ঠিক করে বসাবেন, যে পার্সোনাল প্রোনোমেনও বসবে, তারপর কি পসেসিভ প্রোনোমেনও বসবে, কিন্তু এখানে মানে কোন কেস অনুযায়ী সঠিক ফর্ম কোনটা সেটা বসাবেন। আর 10 নাম্বারটা কি 10 নাম্বার টাইলটা হলো জালস ভাউ। হ্যাঁ, এখানে পার্সোনাল প্রোনোমেন পসেসিভ প্রোনোমেন মিলাই কি করবেন বাক্যগুলোকে মানে একসাথে মানে একটা স্ট্রাকচার তৈরি করবেন, যেভাবে বাক্যগুলোকে সাজাবেন। ঠিক আছে, মানে মিল করবেন। সো মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেগুলো কি করবেন কমেন্টে আমাদের বলার ট্রাই করবেন, আমরা 100% চেষ্টা করব কি আপনাদের সমস্যাগুলোকে সলভ করে দেওয়ার। আর আমাদের যে পিডিএফটা সেটার পাসওয়ার্ড 2টা পার্টে দেওয়া আছে, যখন আপনারা 2টা পার্ট একসাথে দিবেন তখনই কিন্তু পিডিএফটা ওপেন হবে। সো আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগে আপনারা একটু জানাতে পারেন। ঠিক আছে, যদি আপনারা ক্লাস চান তাহলে আমরা ইনশাআল্লাহ ট্রাই করব রেগুলার ক্লাস দেওয়ার জন্য। সো আজকের ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনার যে বন্ধু বান্ধব বা যারা সম্পূর্ণ নিজে নিজে সেলফ স্টাডি করে জার্মান ভাষাটা শিখতে চাইতেছে তাদের সাথে চোখ বন্ধ করে কি করবেন আমাদের যে এই প্লেলিস্টে এটা শেয়ার করতে পারেন। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সো দেখা হবে নতুন আমাদের কোনো ক্লাসে, তার আগ পর্যন্ত এতটুকু আশা রাখতেই পারি আপনারা সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে।